পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা আলাক। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরা পরে নাজিল হয়েছে তা বিবেচনায় এটি প্রথম সূরা। এরপরে সূরা মুদাসসির, সূরা কলম নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯৬ নং সূরা। এর আগে আছে সূরা ৩ ও পরে সূরা কদর। মাক্কি যুগের শুরুতেই এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১৯, সূরা নং ৯৬, একটি মাক্কি সূরা। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মানুষের সৃষ্টির শুরুর ধাপ সেটা। সূরার দ্বিতীয় আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে আলাক। জ্ঞান দান করে মানুষকে অনুগ্রহ ধন্য করা হয়েছে। মানুষের সীমা লঙ্ঘনকারীদের পরিণতি। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানুষকে পড়ার আদেশ দিয়েছেন। পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করবে। আর জ্ঞানের বৈশিষ্ট্য হলো এটি মানুষকে বিনয়ী করে। অর্থাৎ যে যত জ্ঞানী তিনি তত বিনয়ী হবেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ সূরার শেষে মানুষকে তার উদ্দেশ্যে সাজদা করবার আদেশ দিলেন, যা বিনয় প্রকাশের সর্বোচ্চ ধরন। এই সূরার আগের সূরা হলো সূরা ৩, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। আর সেই মানুষ সৃষ্টির বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এই সূরাটিতে এসেছে। সূরা আলাক পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া সূরা। নবীজির উপরে এই সূরার শুরুর ৫ আয়াত নাজিলের মধ্য দিয়ে ওহী আসা শুরু হয়। এর আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় নিয়মিত আসা যাওয়া করছিলেন। সেখানে তিনি নির্জনে আল্লাহকে স্মরণ করতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হন। এসেই তিনি নবীজিকে বললেন, পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে ধরে নবীজিকে ভীষণ জোরে চাপ দিলেন। এরপর আবার বললেন, পড়ো। নবীজি আবারও একই জবাব দিলেন। জিবরাইল আবারও একই কাজ করলেন। এমন করে মোট ৩ বার হলো। শেষবার চাপ দেওয়ার পর জিবরাইল বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর এভাবেই সূরা আলাকের প্রথম ৫ আয়াতে ছোট্ট পরিসরে মানুষকে রবের পরিচয় দেওয়া হয়। এরপর কেটে গেল অনেক দিন। নবীজি তখনও প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেননি। তবে আল্লাহর আদেশে মসজিদে হারামে একা একা নামাজ পড়তেন। আবু জাহেল বুঝতে পেরেছিল নবীজি হয়তো নতুন কোনো ধর্ম নিয়ে আসতে যাচ্ছেন। তাই সে নবীজিকে নামাজ পড়তে দিতে চাইতো না। এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার বাকি অংশটুকু নাজিল হয়। রাসূলের উপরে নাজিল হওয়া প্রথম শব্দটি ছিল পড়ো। অর্থাৎ মানুষের জন্য পড়া বা জ্ঞানার্জন করার কোনো বিকল্প নেই। মানুষ এমন এক সত্তার নামে পড়বে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কলমের ব্যবহার শিখিয়েছেন, যেই কলমের লেখনীতে জ্ঞান ছড়ায় প্রজন্ম থেকে প্রজন্মে। অহংকারী লোক আল্লাহর পথে চলতে চলতে মুমিনদেরকে বাধা দেয়, এদেরকে আল্লাহ ভীষণভাবে পাকড়াও করবেন। মুমিনরা কখনো অহংকারী লোকদের অনুগত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়েছিলেন, যখন তুমি মানুষের ইমামতি করবে তখন সহজ করবে। সূরা শামস, আলা, আলাক, লাইল এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পড়তে ও লিখতে শিখিয়েছেন। তাই সঠিকভাবে ও সঠিক জায়গায় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কৃতজ্ঞতা আদায় করা জরুরি। সৃষ্টির সাথে জ্ঞানের সম্পর্ক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে নাজিল হওয়া প্রথম শব্দ থেকেই বোঝা যায় জ্ঞানের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া উচিত। জ্ঞানের মাধ্যমে মানুষ তার বিশ্বাসকে পাকাপোক্ত করবে, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানবে,
চেতনার উৎকর্ষে ওহীর ভূমিকা। আল্লাহ মানুষকে কলমের ব্যবহার শিখিয়েছেন, এর মাধ্যমে তাদেরকে জ্ঞানের নিয়ামত দান করেছেন। আর এই জ্ঞান সরাসরি তার ওহীর মাধ্যমে এসেছে। নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া মহাবিশ্বের আর কেউই স্বয়ং সম্পূর্ণ নয়। মানুষ যখন নিজেকে কারো মুখাপেক্ষী মনে করে না, তখনই সে অবাধ্যতার পথে ছোটে। ওহী প্রত্যাখ্যানের পরিণতি। যে বা যারা নিজে ওহীর নির্দেশনাকে প্রত্যাখ্যান করে এবং অন্যদেরকেও আল্লাহর পথে চলতে বাধা দেয়, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। পড়া, জ্ঞান অর্জন করা ও লেখার আদেশ দেওয়া হয়েছে ১ থেকে ৫ নং আয়াতে। মানুষ আল্লাহর অবাধ্যতার পথে ছোটে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে। ৬ থেকে ৮ আল্লাহর পথে বাধা দানকারী জালিমের স্বভাব ও পরিণতির ব্যাপারে আলোচনা করা হয়েছে ৯ থেকে ১৮ নং আয়াত। মুমিন কিছুতেই এ ধরনের অবাধ্য লোকদের মর্জি মাফিক চলতে পারে না ১৯ নং আয়াত। এই সূরার ৬ থেকে ৭ নং আয়াতে আল্লাহ বলেন, সাবধান, মানুষ অবাধ্যতার পথে ছুটছে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। অর্থাৎ মানুষের অবাধ্যতার পেছনে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করাটাই প্রধান কারণ। একজন মানুষ যখন মনে করে আমার আর কিছুই প্রয়োজন নেই, তখনই সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ তার ভাবনা হলো আল্লাহর কাছে তার আর কিছুই চাওয়ার নেই। সে কেন শুধু আল্লাহর কাছে নত হবে? এই চেতনাটা মানুষকে ধ্বংস করে দেয়। প্রকৃত অর্থে মানুষ কোনোদিনই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, কেননা মানুষের কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। তথাকথিত স্বয়ংসম্পূর্ণ অবস্থায়ও পরিবর্তনশীল। আর অবস্থার এই পরিবর্তনের অবস্থার এই পরিবর্তন ঘটতে থাকে একমাত্র আল্লাহর ইচ্ছায়। তাই নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে, আল্লাহর আদেশ নিষেধের সামনে নত হতে হবে। আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ এই যে তিনি মানুষকে কেবল জ্ঞান সম্পন্নই বানাননি, কলমের ব্যবহারও শিখিয়েছেন। তিনি যদি মানুষকে লেখার কৌশল শিক্ষা না দিতেন, তাহলে মানুষের জ্ঞান অর্জন অনেকটা অনর্থক হয়ে পড়ত, কারণ সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার কোনো উপায় থাকতো না। মানব সভ্যতার ক্রমাগত বিকাশ অসম্ভব হয়ে পড়ত। এই সূরার ৪ নং আয়াতে আল্লাহ তাআলা জানালেন, তিনি আম বিকা তিনি আ তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন। সুতরাং আপনার কলম দিয়ে আপনি কি লিখবেন তা খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। কারণ আপনার লেখা হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে। সেই লেখা হয় আলোর পথ দেখাবে, আর নয়তো নিয়ে যাবে অন্ধকারের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় নিতেন যে তার পা ফুলে যেত। এটা যে আল্লাহ তাআলার নিকট ভাজন হওয়ার পথ, সূরার শেষ আয়াত থেকে আমরা তা বুঝতে পারি। আল্লাহর উদ্দেশ্য সাজদা করো আর তার নিকটভজন হও। এখানে সাজদা দ্বারা উদ্দেশ্য নামাজ, কারণ নামাজ দেখেই বোঝা যায় সে আল্লাহর কতটা কাছে আর কতটা আপন। আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে দেখা যায় তারা দীর্ঘ সময় নামাজে ব্যয় করেন। নামাজে দাঁড়ালে তাদের কোনো আ তাদের কোনো তাড়াহুড়া দেখা যায় না। আ কেননা নামাজের চেয়ে উত্তম আ নামাজের চেয়ে উত্তম কোনো কাজ নেই। আর মসজিদের চাইতেও দামি কোনো জায়গা নেই। তাই এটা উপলব্ধি করা জরুরি। আমরা যত বেশি আল্লাহর নিকটভাজন হতে চাইবো, আল্লাহ হইতে চাইবো, আমাদেরকে ঠিক তত বেশি সাজদা করতে হবে। শুনছিলেন সূরা আলাক থেকে। পরবর্তী ভিডিওতে সূরা কদর পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।